আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে জানাচ্ছি নিউজ সোনালী হাঁসের খামার অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করছি সকলে ভালো আছেন এবং আপনাদের নিজ নিজ খামার নিয়ে অবশ্যই টেনশন মুক্ত আছেন। আর যারা টেনশন মুক্ত আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা, টেনশন যুক্ত আছেন যারা তাদের জন্য এই ভিডিওটা, সেটা হচ্ছে কি, আজকে আমি আসলে হাঁসের গতানুগতিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কি, হাঁসের রোগ এবং রোগটা কেন হয়, রোগটা না হওয়ার জন্য আপনাকে কি কি করতে হবে, সেই বিষয়গুলো আজকে আপনাদের তুলে ধরার চেষ্টা করব। ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। দর্শক, আমরা যে আমাদের এই নিউজ সোনালী হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি, এই প্রতিষ্ঠানটা কিন্তু প্রায় যুগ যুগ ধরে আজকের এই অবস্থানে এসেছে, যার পেছনে আমার বাবার নিরলস প্রচেষ্টা এবং তার ত্যাগ, শ্রম, ঘামের ফলে আজকে আমরা এই প্রতিষ্ঠানটা এই পর্যায়ে দাঁড় করেছি। যার ফলে হয়েছে কি, এই যে আমার বাবার দীর্ঘদিনের অভিজ্ঞতা, প্রায় উনি 1997 সালের পর থেকে হাঁসের সাথে যুক্ত, যার ফলে এতদিন ধরে যে উনি হাঁস পালন করছে বা আমরা হাঁসের সাথে যুক্ত আছি, এর ফলে আমরা অনেক কিছু শিখেছি। কেননা আমি ছোটবেলায় দেখেছি আমাদের হাঁস খামারে প্রায় প্রতি বছরই বিভিন্ন ধরনের রোগ বালাই লেগেই থাকতো। হয় ডাক প্লেগ হইতো বা ডাক কলেরা হতো। এসব আসলে রোগ বালাই হওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে, যার অন্যতম একটা কারণ হচ্ছে পানিবাহিত রোগ, অর্থাৎ পানির যে সমস্যা। সেটা কারণটা হচ্ছে এরকম, যে আপনার ডাক প্লেগ বা ডাক কলেরা যেটা হচ্ছে, এটা ভাইরাস এবং ব্যাকটেরিয়া জনিত রোগ। যার ফলে হচ্ছে কি, ভাইরাস আর ব্যাকটেরিয়া জনিত রোগগুলো সাধারণত পানির মাধ্যমে বেশি ছড়ায়, ব্যাকটেরিয়া ঘটিত যে রোগগুলো রয়েছে। সেক্ষেত্রে আপনি যখন হাঁস পালন করবেন, আর আপনার হাঁসে যখন 24 ঘন্টা বা 48 ঘন্টার বেশি ধরে এক জায়গায় পানি থাকবে, সেই জায়গাতে হাঁস বারবার অল্প পানিতে নামবে এবং সেখানে গোসল করবে, ওই পানিটাই খাবে এবং ওই পানিতেই হচ্ছে যে সব কিছু করবে, তখন হাঁসের ক্ষেত্রে রোগ বালাইটা হয় খুবই দ্রুত। কারণ আসলে সত্য কথা বলতে, আমরা এতদিনে যেটা শিখেছি বা আমি প্রাতিষ্ঠানিক জ্ঞান আমার যেটা রয়েছে, আমি নিজে প্রাণী বিজ্ঞানের শিক্ষার্থী, আমি যতদূর জানি সেটা হচ্ছে 24 ঘন্টার বেশি বা 48 ঘন্টার বেশি যখন এক জায়গায় বদ্ধভাবে পানি থাকে, বিশেষ করে অল্প পানি, এবং সেখানে যখন হচ্ছে যে বিভিন্ন ধরনের অণুজীব এক দুইবার হয়, তারপর থেকে সেখানে অণুজীবগুলো আরও বংশ বৃদ্ধি করে, আরও বৃদ্ধি পায়। যার ফলে হয় কি, বিশেষ করে ব্যাকটেরিয়া এবং ভাইরাস ঘটিত যে জিনিসগুলো রয়েছে, এই ব্যাকটেরিয়াগুলো যখন 48 ঘন্টা বা 72 ঘন্টার বেশি এক জায়গায় পানি থাকে এবং সেই পানিতে মল ত্যাগ করে হাঁস, এবং ওখানে জীবাণুর বৃদ্ধি পায়, যার ফলে হয় কি, ওখানে ব্যাকটেরিয়াগুলো বৃদ্ধি পায় এবং সেই পানিগুলো যখন হাঁস আবার খায়, তখন যে হাঁস অসুস্থ হয়ে পড়ে। এখন এটা সাইন্টিফিক নিয়মগুলো কিন্তু আপনাদের আমি কিছুটা বললাম, একটু সামনে আসেন আমরা আরো দেখি। দর্শক, সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের জন্য করণীয় হতে পারে কি, এই যে আমাদের দেখতে পাচ্ছেন, আমরা এই এতদিনের অভিজ্ঞতা, আমার বাবার যে অভিজ্ঞতা, সে অভিজ্ঞতার ফলে আমরা প্রায় 28 বছর পরে এসে বা 29 বছর পরে এসে আমরা এরকম হাউস সিস্টেম করেছি। আমাদের এই হাউস সিস্টেম প্রায় 1 বছর হচ্ছে। তাহলে এই হাউস সিস্টেম করার পরে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, হাঁসের আর পানিবাহিত রোগটা হচ্ছে না। এটা কিন্তু আমরাই প্রমাণ, আমাদের এই এতদিনের অভিজ্ঞতা। যার ফলে হচ্ছে কি, কারণটা কি আপনাদের একটু বোঝায়। এই যে দেখতে পাচ্ছেন দর্শক, আপনি একটু পানিটা একটু দেখান। এই যে পানিটা দেখতে পাচ্ছেন, একদম ডিপ থেকে স্বচ্ছ পানি তোলা হচ্ছে, যার ফলে হচ্ছে কি, এই পানিটা নিরাপদ পানি এবং এই পানিটা আমরা 12 ঘন্টার বেশি রাখি না এবং সেই পানিটা ডিসপাস করে আমরা পুকুরে দিই। যার ফলে হয় কি, আমার পানিটা নিরাপদ থাকছে, হাঁসগুলো পরিষ্কার পানি পান করতে পারছে, হাঁসের শরীর ভালো থাকছে, আবার হাঁসগুলো ঠিকমতো গোসল দিতে পারছে, যার ফলে আমার হাঁসগুলো সুস্থ আছে, আমার হাঁসের রোগ কম হচ্ছে। এখন বলতে পারেন যে পাপ্পু ভাই, এত কেয়ারফুলি হাঁস পালন করতে হয়? ভাই, আমি আপনাদের খুবই স্পষ্ট ভাষায় বলছি, এই কেয়ারফুল বা এত যত্নের সাথে হাঁস পালন কখন করতে হবে, যখন আপনি বাণিজ্যিকভাবে করবেন এবং আপনি বদ্ধ অবস্থায় পালন করবেন, তখন প্রয়োজন পড়বে। মনে রাখবেন, আমাদের মানুষের ক্ষেত্রে কিছু কথা হয়, সেটা হচ্ছে কি, অনেকেই বলে যে শহরের ছেলেপেলের ইমিউন সিস্টেম খুবই দুর্বল হয়। এটা আসলেই সত্য। গ্রামের ছেলেপেলে দৌড়াদৌড়ি করে, ছোটাছুটি করে, খেলাধুলা করে, নদীতে গোসল করে, এই করে ওই করে, যার ফলে এরা ইমিউন সিস্টেম ভালো হয়, এরা সুস্থ থাকে। আর গ্রামের ছেলেপেলে একদম একটা ঘরের মধ্যে বন্দি থাকে, যার ফলে ওরা কি হয়, উইক হয়, দুর্বল হয়,
হাঁসের ক্ষেত্রে ব্যতিক্রম না। হাঁস হচ্ছে পানিতে খুব মুক্তভাবে চলাফেরা করে সেরকম একটা প্রাণী। হাঁস যদি আপনি মাঠে ছাড়েন, আপনার যদি বিল থাকে, হাওর থাকে, নদী থাকে, এসব থাকে, তাহলে কিন্তু আপনার হাঁসের রোগবালাই খুবই কম হবে। তখন আপনার এত কিছুর প্রয়োজনই পড়বে না। কারণ কি, ওই সময় হাঁসগুলো প্রচুর দৌড়াদৌড়ি করবে, ছোটাছুটি করবে, প্রচুর প্রাকৃতিক খাবার পাবে, তখন হাঁস থাকবে সুস্থ। কিন্তু আমাদের মতো যদি আপনি বদ্ধ অবস্থায় হাঁস পালন করেন, তখন কিন্তু আপনার হাঁসের ইমিউন সিস্টেম অতটাও শক্তিশালী হবে না। অর্থাৎ আপনার হাঁসের তখন রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যাবে। কারণ হচ্ছে কি, হাঁস বদ্ধ অবস্থায় একটা নির্দিষ্ট জায়গায় থাকবে, এবং আপনি তখন হচ্ছে শুধু বাড়তি খাবার দিবেন, ভুট্টা, ধান, গম বা রেডি ফিড। যার ফলে হবে কি, ওই হাঁসগুলো সংকীর্ণ হয়ে যাবে, হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। তখন আপনার জন্য নিরাপদ পানির প্রয়োজন পড়বে, নিরাপদ পরিবেশের প্রয়োজন পড়বে। আর এখন বর্তমান বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশের পার্সপেক্টিভ অনুযায়ী বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে নদী, হাল, বিল, খাওয়ার এসব নাই, প্রচুর পরিমাণে নাই। যার ফলে কি, তার মানে কি, মানুষ হাঁস পালন বন্ধ করে রাখবে? আপনি চীনের দিকে চিন্তা করে দেখেন, আপনি থাইল্যান্ড, কম্বোডিয়ার দিকে চিন্তা করে দেখেন, তারা কিন্তু বদ্ধ অবস্থায় হাজার হাজার হাঁস পালন করছে, এবং তারা বৈজ্ঞানিকভাবে হাঁস পালন করছে, এবং হাঁস পালনে ভালো সফলও হচ্ছে। তার পেছনে কারণগুলো কি? কারণ তাদের প্রাকৃতিক পরিবেশটা কৃত্রিমভাবে তৈরি করার চেষ্টা করছে। অর্থাৎ পানিটা তারা রেগুলার চেঞ্জ করছে, পরিবেশটা ঠিক মতো থাকছে, হাঁসের খোলামেলা জায়গা করছে, কৃত্রিমভাবে আলো বাতাসের ব্যবস্থা করছে, যার ফলে তাদের হাঁসগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে, তারা ব্যবসা করছে। বাংলাদেশের আমাদেরও উচিত, যদি আমরা বদ্ধভাবে করতে চাই, কৃত্রিমভাবে করতে চাই, তাহলে আমাদের এই নিয়মগুলো মেনে চলতে হবে। সুতরাং আমাদের ভিডিওগুলো যারা দেখেন, নিউ সোনালী হাঁসের খামার অ্যান্ড হ্যাচারির ভিডিওগুলো যারা দেখেন, তাদের উদ্দেশ্যে জানাচ্ছি, আশা করব আমাদের ভিডিওর মাধ্যমে আপনি কিছু তথ্য পেয়েছেন বা পাবেন। যদি না পান, আপনি আসলে কি তথ্য পেতে যাচ্ছেন সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা আমাদের অভিজ্ঞতা থেকে চেষ্টা করব সর্বোচ্চ পরিমাণে আপনাদের যদি তথ্য পরামর্শ দিয়ে উপকৃত করা যায়। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।